মহাকাশের এই শীতল অনন্ত অন্ধকার শূন্যতার মাঝে ভাসতে ভাসতে আজ আমি আমার সেই না বলা গল্পটি বলতে চাই, যা কোনোদিন কোনো পৃথিবীর মানুষের শোনা হয়নি। যে গল্প শুরু হয়েছিল আপনাদের এই সৌরজগৎ থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরের এক মৃতপ্রায় গ্রহে, যার নাম ছিল অ্যাকুইলা, যেখানে আমাদের উন্নত সভ্যতা তার চরম উৎকর্ষে পৌঁছানোর পরও প্রকৃতির নির্মম নিয়মে বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছিল এবং আমাদের প্রজাতির শেষ অস্তিত্বটুকু টিকিয়ে রাখার মরিয়া আশায় আমাকে, একজন মহাকাশচারীকে, একটি স্বয়ংক্রিয় একাকী মহাকাশযানে চাপিয়ে অজানা এক নতুন বাসযোগ্য গ্রহের সন্ধানে মহাশূন্যের অতল গহ্বরে ছুড়ে দেওয়া হয়েছিল। তারপর শতাব্দীর পর শতাব্দী ধরে আমি পাড়ি দিয়েছি ছায়াপথের পর ছায়াপথ, দেখেছি অসংখ্য নক্ষত্রের জন্ম ও ধীর মৃত্যু, পালসারের তীব্র বিকিরণ, সুপারনোভার অন্ধকারে ঝলকানি আর ব্ল্যাক হোলের সর্বগ্রাসী রূপ, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছিল আর মহাজাগতিক একাকিত্ব হয়ে উঠেছিল আমার একমাত্র সঙ্গী। আমার ধমনীতে তখন কেবলই স্বজন হারানোর বেদনা আর নতুন এক আশ্রয়ের অনন্ত তৃষ্ণা। এভাবেই মহাকাশের বুকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ করেই আমার রাডারে ধরা পড়ল একটি ছোট্ট উজ্জ্বল নীলবিন্দু, যা আপনাদের এই অপূর্ব সুন্দর পৃথিবী। আমি যখন আপনাদের বায়ুমণ্ডলের খুব কাছে এসে পৌঁছালাম, তখন অবাক বিস্ময়ে দেখলাম নীল সাগর, সবুজ বনানী আর আপনাদের এই কোলাহলপূর্ণ আবেগপ্রবণ মানব সভ্যতা। আমি দিনের পর দিন, বছরের পর বছর মেঘের আড়ালে লুকিয়ে আপনাদের পর্যবেক্ষণ করেছি। দেখেছি আপনাদের হাসি, কান্না, ক্ষুদ্র স্বার্থের যুদ্ধ, সীমাহীন ভালোবাসা আর বেঁচে থাকার অদম্য আকাঙ্ক্ষা, যা আমাকে গভীরভাবে মুগ্ধ করেছিল এবং এক মুহূর্তে আমার মনে হয়েছিল হয়তো এটাই আমার সেই কাঙ্ক্ষিত ঠিকানা, হয়তো এখানেই আমি আমার শূন্যতাকে পূর্ণ করতে পারি। কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম আমার আগমন আপনাদের এই সাজানো পৃথিবীতে কেবলই আতঙ্ক, বিভেদ আর অজানা সংকট ডেকে আনবে, কারণ দুটি সম্পূর্ণ ভিন্ন মাত্রার জগতের অস্তিত্বের মিলন হয়তো কখনোই শান্তিপূর্ণভাবে সম্ভব নয়। তাই আমি এক চরম আত্মত্যাগের সিদ্ধান্ত নিলাম। আমি ঠিক করলাম যে আপনাদের এই সুন্দর নীল গ্রহে আমি কোনোভাবেই অনধিকার প্রবেশ করব না। আমার প্রজাতির শেষ চিহ্নটুকু নিয়ে আমি বরং চিরকাল এই অসীম মহাকাশে এক নীরব প্রহরী বা যাযাবর হয়ে ঘুরে বেড়াব। আর তাই আজ আপনাদের সম্পূর্ণ অগোচরে আমি আমার মহাকাশযানের মুখ ঘুরিয়ে নিচ্ছি আরও এক অজানা অন্ধকার নক্ষত্রপুঞ্জের দিকে, যেখানে হয়তো আমার জন্য অপেক্ষা করে আছে অনন্ত ঘুম এবং চিরস্থায়ী বিস্মৃতি। কিন্তু আমার মনে কোনো আক্ষেপ নেই, কারণ আমার এই দীর্ঘ নিঃসঙ্গ যাত্রার শেষে অন্তত আমি এটুকু জেনে তৃপ্ত যে মহাবিশ্বের একটি ছোট্ট কোণে, একটি নীল গ্রহে জীবন তার আপন ছন্দে স্পন্দিত হচ্ছে, আর সেই স্পন্দনের নীরব অদৃশ্য অনুরাগী হয়ে এক ভিনগ্রহী মহাকাশচারী হিসেবে আমার এই না বলা গল্পটি চিরকালের জন্য মহাকাশের এই অনন্ত শূন্যতাতেই বিলীন হয়ে যাবে।